সেই তত্ত্ব যাকে বলে অবিরত ছোট ঠাকুর লক্ষণ যার নাম, বড় দাদা পুরুষোত্তম শ্রীরাম যার নাম। আচ্ছা রাম, তুই যদি ভগবান হলি, বউকে তুই জঙ্গলে রেখে আসলি, একবার দেখতে গেলি না কেন? রামায়ণ পড়ে দীনকৃষ্ণ ঠাকুর একা যে প্রশ্ন করছেন তা না, এরকম বহু বহু মানুষ রামায়ণ পড়ে প্রশ্ন করতে শিখেছেন। আর আপনারাও রামায়ণ পড়ুন, আপনারাও পারবেন প্রশ্ন করতে। কারণ রামায়ণ আপনারা যদি একবার পড়েন, রামের জন্ম সম্পর্কে বিস্তারিত তথ্য পাওয়ার পরে আপনাদের মনে হবে রামের জন্ম কাল্পনিক, আর রামের জন্ম কাল্পনিক সেই সূত্রে রামায়ণকে আমরা হুবহু কাল্পনিক বলতে পারি। তো এই তথ্য আপনারা রামায়ণ পড়লে অবশ্যই পেয়ে যাবেন। আমি রামায়ণ পড়ে আপনাদের কাছে তথ্য তুলে ধরার চেষ্টা করছি মাত্র। সম্পূর্ণ তথ্যটি শোনার চেষ্টা করুন এবং নিজেকে দিয়ে প্রশ্ন করতে শিখুন। তাহলে এই সমস্ত চুন্নমুন্নদের কাছে আপনাদের যেতে হবে না রামায়ণ সম্পর্কে জানার জন্য। রাজা দশরথ, তার পুত্র কন্যা কোনো কিছুই হচ্ছে না, তিনি হতাশ হয়ে পড়েছেন। তো এই সময় তিনি তাদের প্রজাবর্গদের কাছে বললেন যে কিভাবে তিনি পুত্র কিংবা কন্যা সন্তান লাভ করতে পারেন বা সন্তান লাভ করতে পারেন। তখন সেই প্রজা অর্থাৎ ব্রাহ্মণ কিংবা যে সমস্ত ঋষিবর্গ ছিল, তারা রাজা দশরথকে বললেন, আপনি সরযূ নদীর তীরে যজ্ঞ করুন, তাহলে আপনার 4টি সন্তান জন্মাবে। রাজা দশরথ সেই শুনে যজ্ঞ করলেন। যজ্ঞে এক বাটি পায়েস উঠে আসলো। সেই পায়েস যখন ঋষিরা বা সেই যজ্ঞের কর্তা দশরথের হাতে দিচ্ছেন এবং বলছেন যে এই বাক্য আপনি আপনার স্ত্রীদের কাছে গিয়ে বলবেন এবং তাদের হাতে এটি দেবেন। বললেন যে এই পায়েস হলো প্রজাকর এবং আরোগ্যবর্ধক, অর্থাৎ প্রজাদের থেকে পাওয়া পায়েস, আর এটি হচ্ছে রোগ, মানে শরীরে যদি কোনো রোগ থাকে তাহলে সেটি নির্মূল করবে। এখন কথা হলো, যদি এই আরোগ্যবর্ধক পায়েস হয়ে থাকে আর যদি প্রজাদের থেকে পাওয়া হয়ে থাকে, তাহলে তার যজ্ঞ করার কি কারণ ছিল? কারণ যজ্ঞে থেকে এইভাবে পায়েস উঠতে পারে না, এটি যিনি রামায়ণ রচনা করেছেন তিনি বোঝানোর চেষ্টা করছেন। আর তিনি এটা যখন বোঝাতে চাইছেন, তখন রাজা দশরথ সেই একই বাক্য তিনি তার স্ত্রীদের কাছে বললেন না। কেন বললেন না? কারণ তার স্ত্রীরা তাদের শরীরে কি রোগ আছে না আছে তারা তো জানে না। তো রোগ আছে কি নেই না জেনে কেন সে আরোগ্যবর্ধক পায়েস খেতে যাবে? সেই কারণে রাজা দশরথ, যতই হোক তিনি তো রাজা, তিনি সেই বাক্য প্রয়োগ না করে তিনি তার স্ত্রী কিংবা মহিষীদের বললেন যে এই যে পায়েস, সেই পায়েসটি হলো পুত্রজনক পায়েস, মানে পুত্রের যিনি বাবা হবেন সেই পায়েসকে তিনি পুত্রজনক বললেন। তার মহিষীদের তিনি ভাগ করে দিলেন, অর্ধাংশ করে খেতেও দিলেন। তাহলে এখানে যে পায়েসকে আরোগ্যবর্ধক বলা হলো, সেই আরোগ্যবর্ধকের কথাটা কিন্তু রাজা দশরথ প্রয়োগ করেননি তার মহিষীদের কাছে বা তার স্ত্রীদের কাছে। তাহলে রামায়ণে এই যে গল্প কিছু চুন্নুমুন্নু বলে ফেলছে যে আরোগ্যবর্ধক মানে সে তো রোগ প্রতিরোধের জন্য দশরথ খেয়েছে, আবার তার স্ত্রীরাও খেয়েছে। আরে বাবা, তার শরীরে রোগ আছে কি নেই সে জানে না, সে কেন খেতে যাবে? আর যদি এই আরোগ্যবর্ধক পায়েস খেয়ে তার শরীরে রোগ জন্মায়, তাহলে তার সন্তানই হচ্ছে না, তার মহিষীরা বা তার প্রজাবর্গরা কিভাবে জানতে পারলো যে তার 4 সন্তান জন্মাবে? বুঝতে পারছেন কতটা কাল্পনিক গল্প মিশিয়ে দেওয়া হয়েছে? আসলে যতটা আপনি না ভালো পড়তে পারবেন, ঠিক অতটা ভালো আপনি না বুঝতে পারবেন। সুতরাং আপনি যতটা ভালো বুঝতে পারবেন ততটা ভালো করে আপনাকে পড়তে হবে। আর এই চুন্নুমুন্নুরা এরা তো বই পড়ে না, আর এদের কাছে কাজ হলো মিথ্যা তথ্য তুলে ধরা, যে কারণে এরা আপনাদের কাছে চেষ্টা করছে মিথ্যা তথ্য তুলে ধরতে। আমি আপনাদের রামায়ণ থেকে তথ্য তুলে ধরলাম, দেখে নিন, মিলিয়ে নিন, রামায়ণকে কাল্পনিক বলবেন কি ঐতিহাসিক বলবেন একটু বিচার বিবেচনা করে দেখবেন। শুনুন দীনকৃষ্ণ ঠাকুর পরবর্তী রাম সম্পর্কে আবার কি বললেন। আচ্ছা, তুই না হয় দেখতে যাসনি, একটা লোক পাঠাসনি কেন? একদিনের জন্য এক মুঠো খাবার পাঠাসনি
কেন? তারপরে যখন রাজসূয় যজ্ঞ করার হলো, ঘোড়ার মাথায় লিখে ছেড়ে দিলি কি, সতী মায়ের সতী ছেলে যদি হয় সে এই ঘোড়াকে ধরবে। ছোট্ট লক্ষুষ তীর্ধনুক নিয়ে খেলা করছিল, ছোট ভাই দাদাকে বলছে, দাদা দেখো তো ঘোড়ার কপালে কি লেখা আছে। বলে কোন একটা রাম যজ্ঞ করছে আর ঘোড়ার কপালে লিখে দিয়েছে যে সতী মায়ের সতী ছেলে হবে সেই যজ্ঞের ঘোড়া আটকাবে। ভাই বলে উঠলে, দাদা বাঁধো তো ঘোড়াটা দেখি, বাঁধো ঘোড়া। ঘোড়াটাকে বেঁধে রেখেছে। বাঁধার পরে শুরু হলো যুদ্ধ, কার সঙ্গে? লক্ষণের সঙ্গে। লক্ষণ তো চিৎপটাং হয়ে গেল। তাহলে লক্ষণের মা সতী নয়? তোর মা যদি সতী হবে তুই হেরে গেলি কেন? তারপরে কে এলো? নিজে রাম এলো। রাম এসে সেও চিৎ হয়ে গেল। লক্ষণের মান নয়, ডিস্টার্ব আছে তোর, তুই হেরে গেলি কেন? তাহলে কাউকে বলার আগে লক্ষ্য করবেন, একটা আঙুল যদি ওই দিকে যায়, এই চারটে নিজের দিকে থাকে। তুমি নিজেকে ভগবান বলে দাবি করছো, আদর্শবান বলে দাবি করছো, তার মানে এই নয় যে তোমার সামনে যারা আছে ওরা নীতিবান আদর্শবান কেউ নয়।